টাইটেল অ্যান্ড থাম্বনেল থেকে তোমরা বুঝেই গেছো আজ আমি কোথায় যাচ্ছি। আজ যাচ্ছি বর্দির বিলে। খুবই ফেমাস একটা জায়গা। কলকাতা থেকে একদিনের ট্রিপ, একদিনের ট্যুর, একদিনের রাইড যাই বলো করা পসিবল। কলকাতার বাগুইআটি এরিয়া থেকে এটা 26-27 কিলোমিটার ডিস্টেন্সে রয়েছে। এটা অ্যাকচুয়ালি বারাসাতের দিকে রয়েছে। আমি কী করে যাবে এখানে, মানে অ্যাকচুয়ালি জায়গাটার যে লিঙ্ক আছে, গুগল ম্যাপের যে লিঙ্ক আছে সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অথবা তোমরা ম্যাপ খুলে বর্দি বিলে সার্চ করলে তোমরা ওখানে ডিস্টেন্স পেয়েই যাবে কী করে যেতে হবে। বাইক গাড়ি দুটো নিয়ে যাওয়া পসিবল। তো আজ অ্যাকচুয়ালি আমি ওয়েলিংটন গেছিলাম আমার বাইকে কিছু স্টিকারিং করাবো বলে। সেই স্টিকারিংগুলো তো হয়ে গেছে, আর এইসব করিয়ে ওয়েলিংটন থেকে বেরোতে বেরোতেই আমার প্রায় 2টো বেজে গেছে। তো 2টো থেকে ওয়েলিংটন থেকে রাইড স্টার্ট করেছি। প্রায় 1.5 ঘন্টার উপরে রাস্তা দেখাচ্ছিল। তো আপাতত আমি প্রায় বারাসাতের কাছাকাছি চলেই এসেছি। বারাসাত থেকে অ্যাকচুয়ালি আমি এখন লেফট সাইড টার্ন নিয়ে, মানে যেটা তোমার কোকাপুর রোড রয়েছে, মানে যেটা অ্যাকচুয়ালি তোমার বারাসাত ব্যারাকপুরের কানেক্টিভিটি রোড রয়েছে, সেইখানে রাইড করছি। অ্যাকচুয়ালি ওর ওখান থেকে ইটলিগঞ্জ বাজার যে একটা মোড় পড়ে, সেখান থেকে রাইট সাইডে টার্ন নিলেই আমরা অ্যাকচুয়ালি এই রাস্তার উপর পড়বো। আচ্ছা, ইটলিগঞ্জ যে বাজারটা আছে ওখান থেকে যখন তুমি রাইট সাইড টার্ন নিয়ে নেবে না, তারপর কিন্তু রাস্তাটা অতটাও ভালো পাবে না, একটু কাঁচামাটির রাস্তা রয়েছে, সেইগুলো তোমরা এসো। আচ্ছা, এই বর্দি বিল অ্যাকচুয়ালি ফেমাস বর্ষাকালের জন্য। বর্ষাকালে এখানে বেশ জল টল জমে থাকে যে জমিটা রয়েছে, আর ওখানে বোটিং হয়। তো অনেক প্রি ওয়েডিং শ্যুট দেখবে তোমরা বর্দি বিলে অনেকে হয়, অনেকে পিকনিক করতে আসে মেনলি শীতকালে। এটা হচ্ছে নীলগঞ্জ মোড়, এখান থেকে আমরা রাইট সাইড টার্ন, তাহলে আমরা বর্দি বিলের রাস্তায় পেয়ে যাবো। আচ্ছা, যারা নর্মালি আসবে তারা অ্যাকচুয়ালি যারা বাসে তাদেরকে ওই বারাসাত এসে বারাসাত থেকে ব্যারাকপুরের রোডে, মানে ওই 81 বাসগুলো ধরে তোমাকে এই নীলগঞ্জ মোড়ে আসতে হবে। এই নীলগঞ্জ বাজারের যে দেখলে রাইট সাইডে যে অটোগুলো রয়েছে, সেই অটোগুলোকে বললে তোমরা ওখান থেকে বুক করে কিন্তু তোমাদের যেতে হবে। ওরা কিন্তু তোমাকে ওই নর্মাল, ওটা কোনো মানে নর্মাল রুট না, একটু অফবিট জায়গা, ওখানে সাধারণত লোকে যায় না, মানে নর্মাল লোক যায় না। তো নর্মাল লোক না গেলে ওখানে অটো চলবে না অবভিয়াসলি, তো তোমাদের বুক করে যেতে হবে। তো যদি তোমরা নর্মাল বাসে বা কিছুতে আসতে চাও, চেষ্টা করো একা না আসার, খরচা বেশি পড়ে যাবে। কোনো গ্রুপ বা দুজনে এলে আই থিঙ্ক সেটা প্রফিটেবল। আচ্ছা, এরপর থেকে না রাস্তাটা এরকমই চলবে, মানে একটু কাঁচামাটির রাস্তা। মাঝে মাঝে আমি পাকা রোড পেয়েছি, আর এখানে মনে হয় কাজ চলছে, মানে যেহেতু আগে ট্যুরিস্ট, আমি এর আগে 2 বছর আগে এসেছিলাম নর্মালি, মানে অটো বাসে করে, তখন এই রোডগুলো ছিল না, তখন পুরোটাই কাঁচামাটির রোড ছিল। এখন তো 2 বছর প্রায় তাও ঠিকঠাক করছে, আর অলরেডি রাস্তায় কাজ চলছে। সেটা তুমি রাস্তার থ্রু দিয়ে গেলে দেখতে পারো, অলরেডি রাস্তার উপর কাজ চলছে। তো এইখান থেকেই তোমার রাস্তাটা যায়। আর একটু সকাল সকাল আসার ট্রাই করো, মানে রাত্রিরে রাইড করো না, কারণ গ্রামের রাস্তা তো মানে লাইটের প্রবলেম ইস্যু হতে পারে। যদি তোমার বাইকে থাকে তো মানে ফগ লাইট থাকে, ইনস্টল থাকে, বা তোমার নষ্ট করে নিয়ে আসতে পারো। বাট রাত্রিরে এসে মজা পাবে না, কারণ আইদার এটা আর্লি মর্নিং আসো, অথবা মানে শীতকালের কথা বলছি, আইদার এটা আর্লি মর্নিং আসো, অথবা এই বিকেলের টাইমটায় আসো, মানে সানসেটের টাইমটায় আসো, দেখতে ভালো লাগে, জায়গাটা দেখতে ভালো লাগে। আর গ্রামীণ রাস্তা তো মারাত্মক ঠান্ডা, গ্লাভস নিয়ে যাও, বহুত ঠান্ডা লেগেছে। মানে আমি এটা 30তে রাইড করেছি, 29-30তে রাইড করেছি, ডিসেম্বরের কথা বলছি। সেদিন মারাত্মক ঠান্ডা পড়েছিল কলকাতায়, মানে 12-13 ডিগ্রি আশেপাশে রাইড মানে টেম্পারেচার ছিল। তো ভালোই ঠান্ডা লাগছিলো ওইদিকে, মানে কলকাতায় 12-13 ছিল, ওইদিকে কতটা ছিল আমি জানি না। আমি আমার ওই বাইক CB350-র ওপর একটা ভিডিও বানিয়েছিলাম, রিভিউ ভিডিও, যেটা আমি 250 কিলোমিটার রাইড করার পর রিভিউটা দিয়েছিলাম। যদি ওই ভিডিওটা না দেখে থাকো, আমি আই বাটনের লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে গিয়ে চেক করে আসতে পারো, ঠিক আছে? একটু ক্যামেরার লেন্স চেঞ্জ করতে হলো, কারণ একটু কম লাইট পড়ছিলো ক্যামেরায়, তো আমি এনডি ফিল্টারটা খুলে দিয়েছি, এখন নর্মাল ফ্রেমে শ্যুট করছি। আচ্ছা, আমি যে ক্যামেরাটায় শ্যুট করছি ওটা X-M4 DJI এর X-M4, আর যে সেটিংসগুলো ইউজ করছি ওগুলো নয় অন্য একটা ভিডিওতে আলোচনা করা যাবে। আপাতত এইটা হচ্ছে ভিউ।
এই রাস্তাটা অ্যাকচুয়ালি খুবই সুন্দর, মানে এই রাস্তাটা ক্রস করে যখন অ্যাকচুয়ালি ভর্তির বিলের ওপেনিংটা হবে ওটা দেখতে অসম্ভব সুন্দর লাগে। আর একটা জিনিস তো বলতেই হয় যে যখন কলকাতার মানুষ গ্রামের দিকে আসে অথবা ভাইস ভার্সা হয় তখন কিন্তু একটা আলাদাই ফিলিং আসে, মানে যারা গ্রামে থাকে তারা বলে কি কলকাতায় আসতে আমাদের ভালো লাগে, যারা কলকাতায় আসতে তারা বলে না গ্রামের রাস্তায় চালাতে ভালো লাগে। তো এই জিনিসটাই আছে। আচ্ছা, এটা হচ্ছে ওপেনিং, প্রায় মোটামুটি দেখে নিতে পারো যে শীতকালে ভর্তির বিল অনেকটা এরকম লাগে। আর খুব ওপেন জায়গা, তো তোমরা পিকনিক টিকনিক করলে আসতে পারো। আর ওখানে দুটো তিনটে ক্যাফে টাইপের করা আছে, অ্যাকচুয়ালি ক্যাফে না, যেটাকে আমরা ধাবা বলি, ওইরকম ধাবা স্টাইলে ক্যাফে আছে। ওখানে চা স্ন্যাক্স এগুলো পাওয়া যায়। তো আমি তো ট্রাই করিনি, তোমরা আসলে ট্রাই করতে পারো। আমার যে সেটাই ছিল, আমি যাব একদিন এখানটা জাস্ট একটু দেখবো, দেন রিটার্ন। এই যে ক্ষেতগুলো দেখছো না, যে মাঝখানে যে একটুখানি উঁচু মতন জায়গা করা রয়েছে, মানে যে রাস্তাটা দিয়ে আমরা এখন যাচ্ছি, যখন বর্ষাকাল আসবে না এই সিনারিটা পুরো চেঞ্জ হয়ে যাবে। মানে এই যে জায়গাগুলো দেখছো এগুলো পুরো জলে ভরে যাবে, আর যে রাস্তাটা মাঝখান দিয়ে আছে ওই রাস্তাটা ওরকমই থাকবে। আর এই যে জলগুলো রয়েছে, মানে এই যে পুরো এরিয়াটা দেখছো, এই পুরো এরিয়াটা তখন জলে থাকবে, আর এখানেই বোট চলে, এখানেই বোটিংগুলো হয়। তো অ্যাকচুয়ালি পুরো এরিয়াটা থাকে না, এইখানটায় অতটাও জল থাকে না যে বোট চলবে। একটা পার্টিকুলার জায়গা রয়েছে, সেখানে গেলে তোমরা বোটিংয়ের আনন্দ নিতে পারবে। ওটা বর্ষাকালে ওখানকার লোকরাই তোমাকে অ্যাপ্রোচ করবে যে বোটিং করবেন বা এরকম কিছু। আর যদি তোমাদের বোটিং করতে হয় অবশ্যই বর্ষাকালের দিকে আসতে হবে, নর্মাল দিনে আসলে কিন্তু বোটিং করতে পারবে না। এখন লোকে পিকনিক টিকনিক করতে আসে। তো আজ ভিডিও এখানেই শেষ করলাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো তোমার বন্ধু আর ফ্যামিলির সঙ্গে। তাহলে দেখা হচ্ছে এরপরে কোনো একটা ভিডিওতে।